বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 9.2 এর 17 নম্বর অঙ্কের সমাধান করব। 17 নম্বর অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য, স্কুলের অন্যান্য পরীক্ষার জন্য। 17 নম্বর অঙ্কটি হলো, দেখাও যে tan 2a ইকুয়াল টু 2 tan a ভাগ 1 মাইনাস tan স্কয়ার a যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। এখন এই বাম পাশের এই অংশ সমান ডান পাশের এই অংশ প্রমাণ করতে হবে যে উভয় অংশ সমান। এখন আমি ধারাবাহিকভাবে অঙ্কটি সমাধান করব। সমাধান দেওয়া আছে a সমান 30 ডিগ্রি। এখানে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিতে হবে। লেফট হ্যান্ড সাইড tan 2a ইকুয়াল টু tan 2 এর মান হচ্ছে 30 ডিগ্রি। এখানে যে tan বসালাম, 30 দুগুণী এখানে হবে 60। তাহলে tan 60 ডিগ্রির মান কত এটা কিন্তু লিখতে হবে। tan 60 ডিগ্রির মান হলো √3। 9.2 এ একটা ছক আছে, এই ছকের ভিতরে এই সূত্রগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে tan 2 এর মান পেয়ে গেলাম √3। এখন আমি রাইট হ্যান্ড সাইড করব। এই যে রাইট হ্যান্ড সাইড লিখলাম, 2 tan a ভাগ 1 মাইনাস tan স্কয়ার a। যেখানে a আছে সেখানে 30 ডিগ্রি লিখব। এই যে ইকুয়াল টু, এই যে ভাগের দাগটা দিলাম, এই যে 2 বসাই দিলাম। tan এর মান হচ্ছে 30 ডিগ্রি, এখানে বসালাম 1 মাইনাস tan স্কয়ার, এই যে বসালাম এর স্থানে 30 ডিগ্রি লিখে দিলাম। এখানে এই যে 2 বসাই দিলাম গুণ tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এই যে ভাগের দাগ দিলাম, এই যে এখানে 1 বসালাম। tan 30 ডিগ্রির মান 1/√3, যেহেতু এর উপরে পাওয়ার আছে এই যে পাওয়ারটা বসাই দিলাম। এখানে এই যে 2 গুণ 1, তাহলে এখানে উপরে হবে 2 আর নিচে আছে এই √3। এখানে যে ভাগের দাগটা দিলাম, এই যে 1 বসালাম, বিয়োগ স্কয়ারটা 1 এর পরে আছে, দুটো 1 গুণ করলে 1 হয়। স্কয়ারটা √3 এর পরে আছে, স্কয়ার রুট উঠে এখানে হয় 3। এখন উপরের অংশ ভাগ নিচের অংশ, কিন্তু এই অংশটা লসাগু করতে হবে। আমি এখানে মুছেও দিতে পারি। এখানে আমি মুছে দিলাম, এই অংশটা মুছে দিলাম। মুছে যদি দিই তাও হবে। তাহলে এখানে এই যে 2/√3, এখানে কিন্তু আমরা বসাই দিলাম 2/√3, এই যে ভাগের দাগ। এখন 1 মাইনাস 1/3, তাহলে 3 আর 1 এর নিচে আছে 1, তাহলে 3 আর 1 এর লসাগু হচ্ছে 3। তাহলে লসাগুর দাগ দিয়ে এই যে 3 দিলাম। এই 3 দিয়ে 1 এর গুণ করব, 3 অক্ষে 3, এই যে মাইনাস এই 3, এই 3 এর ভিতরে একবার যায়, ওই 1 দিয়ে যদি আমরা এই 1 এর গুণ করি তাহলে 1 অক্ষে 1। এখন উপরের অংশ 2/√3
এই উপরের অংশ বসালাম, আর এখানে 3-এর থেকে যদি 1 ফেলাই থাকে হচ্ছে 2, আর নিচে আছে 3, তাহলে 2/3 হবে। তাহলে আমি যদি, যেহেতু ভাগ আকারে আছে, তাহলে উল্টোই দিই। তাহলে এই নিচের এই 3টা উপরে দিলাম, আর 3-এর থেকে 1 ফেললে 2 থাকে, সেই 2টারে নিচেই নামাই দিলাম। তাহলে আমরা কিন্তু এখানে এই যে এখানে যে ভাগ ছিল, ভাগের স্থানে এই যে গুণ দিছি, তাই এই দ্বিতীয় ভগ্নাংশটারে উল্টোই দিছি, 1 লাইন গ্যাপ দিয়ে। তাহলে এখানে 2 আর এই 2 কাটা, এখানে একটা 3 মানে √3 হচ্ছে দুটো, এই যে √3 দুটো দিতে পারি আমরা, কারণ নিচে √3 আছে, এই কারণে দিলাম। তাহলে এটা আর এটা কেটে যায়, তাহলে নিচেই 1 আছে, সেই 1-এর কোনো দাম নেই। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে পেয়ে গেলাম হচ্ছে √3, লেফট হ্যান্ড সাইডেও পেয়ে গেলাম √3। তাহলে আমরা কিন্তু এখানে ফাইনালি লিখে দিতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করো যে বলেছে, তাই এখানে সরি, অঙ্কে যেহেতু বলেছে দেখাও যে, তাহলে এখানে আমরা শুড লিখে দেব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।